ডিএ স্টোরি কর্নারে আপনাদের স্বাগত। আবার ফিরে এলাম এক নতুন গল্প নিয়ে। আজকের আমাদের বিশেষ নিবেদন ভিলা নাম্বার 12। আমি ও আমার বন্ধু নীলাঞ্জনা অ্যানথ্রোপোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এই বিষয় নিয়ে হায়ার স্টাডি করব বলে ঠিক করলাম। খোঁজ নিয়ে দেখলাম বাইরে গিয়ে না পড়লেই বিষয় নিয়ে এগিয়ে বড় একটা লাভ নেই। কিন্তু বাড়িতে রাজি করানোর ব্যাপারটা ছিল আমাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জের। যদিও এক্ষেত্রে ভাগ্য আমাদের সাথে ছিল। আগের থেকে সব ঠিক করে রাখার জন্য বেশি দেরি করতে হলো না। তাই আমরা যথারীতি টিকিট কাটলাম। দুদিন পর এলো সেই সন্ধে। ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। ট্রেন আসা 2 ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গেছি আমরা। নীলাঞ্জনার সাথে নানা বিষয় নিয়ে গল্প করার মাঝে জানতে পারি ট্রেনটা 1 ঘন্টা লেট আছে। ঘড়ির দিকে তাকিয়ে ভাবলাম 12টা বেজে যাবে হয়তো। যাই হোক, এই শীতের রাতে গরম চায়ে চুমুক দিতে দিতে আবার গল্প শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর আমাদের ট্রেন এলো। ট্রেনটা প্রায় ফাঁকা। আমাদের কামরায় আমরা 2 জন ছাড়া মাত্র 3 জন ছিলেন। এরপর ট্রেন যখন নিশ্চিন্তপুর স্টেশনে ঢুকলো তখন 12টা বাজতে 10 মিনিট বাকি। আমরা ট্রেন থেকে নেমে বাড়িতে জানিয়ে দিলাম। তবে নেটওয়ার্ক বড্ড স্লো। সারা স্টেশন চত্বরে আমরা আর একটা কালো রঙের বেড়াল ছাড়া কাউকে দেখা গেল না। আমরা স্টেশন থেকে নেমে হাঁটতে লাগলাম। কিছুটা দূর যাওয়ার পর একটা চায়ের দোকান দেখে এগিয়ে গিয়ে দোকানের মধ্যে কাজে ব্যস্ত থাকা লোকটাকে জিজ্ঞেস করলাম, ও দাদা শুনছেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? উনি আমাদের দিকে এগিয়ে আসতেই আমার মোবাইলের ঠিকানাটা দেখালাম। ঠিকানাটা দেখে আমাদেরকে জিজ্ঞেস করলেন, এখানে আপনাদের কি দরকার? আমরা বললাম আমরা থাকি কলকাতায়, এখানে পড়াশোনা করার জন্য এসেছি। লোকটার কথা না বাড়িয়ে আমাদের রাস্তা বলে দিলেন। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে আবার রওনা দিলাম। রাত তখন প্রায় 1:45। আমরা ফাইনালি সেই ঠিকানায় পৌঁছালাম। বাড়িটা বেশ পুরনো, চারিদিকটা গাছে ভরে গেছে। এমন বাড়িতে কেউ থাকতে কিভাবে পারে? কিন্তু চোখে আমাদের তখন রাজ্যের ঘুম আর পেটে খিদে। তাই আর বেশি না ভেবে বাড়ির গেটে নক করলাম। অনেকবার নক করার পরেও কেউ আসছে না দেখে নীলাঞ্জনা দরজায় ঠেলা মারল আর একটা বিকট ক্যাচকুচ শব্দ করে দরজাটা খুলে গেল। মনে হলো যেন আমাদেরই আসার অপেক্ষায় কেউ এই দরজা খুলে রেখেছে। আমরা ভেতরে প্রবেশ করে 5-7 ডাকার পর ভেতর থেকে এক রোগা, মাথা ভর্তি পাকা চুল, পরনে ছেঁড়া শার্ট ও আধময়লা ধুতি পরা একটা লোক লণ্ঠন হাতে এগিয়ে এলেন। বললেন, আর চাই সোজা চলে যাও গিয়ে ওইখানে 215 আর 216 নাম্বার, এই 2টো রুমে খালি আছে, আর এ নাও চাবি। কি আশ্চর্য, আমাদের দুটো কথা বলার সুযোগই দিলেন না। ভেতরটা বড়ই অন্ধকার। আমরা মোবাইলে ফ্ল্যাশ অন করে এগিয়ে গেলাম। রুমের দরজা খুলে নীলাঞ্জনাকে বিদায় জানিয়ে নিজের রুমে ঢুকলাম। তবে ঘরটা বেশ সাজানো গোছানো। এরপর অল্প কিছু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। সাথে সাথে কখন ঘুমিয়েও পড়েছি। রাত তখন ঠিক কটা বাজে তা খেয়াল নেই। উত্তরের জানলাটা দিয়ে বেশ কনকনে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করলো। আর সেই ঠান্ডা বাতাসে আমারও ঘুমটা ভেঙে গেল। জানলাটা বন্ধ করে আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম একটু চারিপাশটা ঘুরে দেখে আসি। এমনিতেই আজ রবিবার, তাই ইউনিভার্সিটি যাওয়ার নেই। দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটা দোকানে। সেখানে বসে চা খেতে খেতে দোকানদারকে জিজ্ঞেস করলাম আশেপাশে কোনো বাজার টাজার আছে কিনা। দোকানদার নিজের কাজ করতে করতে বললেন, এদিকে নতুন নাকি? আগে আপনাদের দেখেছি বলে তো মনে হয় না। আমরা বললাম, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা কলকাতা থেকে এখানে পড়তে এসেছি। উনি আবার প্রশ্ন করলেন,
তো থাকা হয় কোথায় এখানে? নীলাঞ্জনা বলল, এখান থেকে কিছুটা ভিতরে যে ভিলা নাম্বার 12 নামের একটা বাড়ি আছে সেখানে। লোকটা কিছুক্ষণ চুপ করে আমাদের দিকে এক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি ওনাকে কিছু বলতে যাব, ঠিক তখনই উনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, বাজার জিজ্ঞেস করলেন, ওই যে কিছুটা এগিয়ে বাঁ দিকে গেলেই পেয়ে যাবেন। আমরা আর কিছু না বলে চায়ের বিল মিটিয়ে সামনের একটা দোকানে ব্রেকফাস্ট করে বাজারে গেলাম। বেশ ভালোভাবেই সারাটা দিন কাটলো। পরদিন আবার ইউনিভার্সিটি আছে, এদিকে রাতও বেড়েছে। নীলাঞ্জনা আমার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। আমিও শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ খুব খট খট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ভাবলাম উপরে যারা আছে তারাই হয়তো। এসব ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমরা প্রথম দিন ইউনিভার্সিটি গেলাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। তবে একটা বিষয় লক্ষ্য করলাম যে যত দিন যায় তত শব্দটা যেন বেড়ে যায়। সকালে যতবারই উপরে গিয়ে দেখতে যাই কাউকেই দেখতে পাই না। নীলাঞ্জনা আর আমি ঠিক করলাম একদিন বাড়ির সেই লোকটাকে জিজ্ঞেস করব। কিন্তু যতবারই এই বিষয় নিয়ে কথা বলতে যাই ততবারই দেখি উনি এড়িয়ে যান। তারপর মাথায় আসে সে চায়ের দোকানের লোকটার কথা। উনি নিশ্চয়ই কিছু জানবেন। কয়েকবার রিকোয়েস্ট করার পর তিনি আমাদের যা বললেন তা শুনে আমাদের সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। তড়িঘড়ি করে লাগেজ গুছিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। 50 বছরে যে বাড়িতে থাকা তো দূর, কোনো জনমানব পা রাখেনি, সেখান থেকে আমরা দুজন প্রাণ নিয়ে ফিরতে পারবো তা ভাবিনি।